সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইটে কিভাবে লিংক অ্যাড করা যায় বা কোনো একটা বইয়ের লিংক অ্যাড করা যায় এবং সেই বইটি আমরা ডাউনলোড করতে পারবো। সাধারণত ওয়ার্ডপ্রেসে আমরা 2 মেগাবাইট 10 মেগাবাইট এর বেশি ফাইল সংযুক্ত করতে পারি না। সেক্ষেত্রে আমাদের ফাইলগুলো বা আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো অন্য জায়গায় সংরক্ষণ করে রাখতে হয়। সেই সংরক্ষিত এলাকা অংশ থেকে কিভাবে আমরা তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সবার সামনে উপস্থাপন করব এবং সবাই তা ব্যবহার করতে পারবে। তা আমি আপনাদের শেখাবো। আমি প্রথমে আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম। শুরু থেকে দেখাই। This is my website. ওয়েবসাইটে লগ ইন করলাম। ড্যাশবোর্ড, পোস্ট পেজ প্রথম থেকে দেখাই। লগ ইন থেকে দেখাই। আমার ওয়েবসাইট। আমার একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে আমি আমার ওয়েবসাইটের লগ ইন পেজে গেলাম। WP অ্যাডমিন। আমি লগ ইন পেজে গেলাম। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করে আমি আমার পেজ আমার আগে ডিজাইন করা আছে। আমি পেজে গেলাম। পেজে আমার বুক লিস্ট। এই বুক লিস্টে আমি এডিট ফর্মে গেলাম। এই এডিট ফর্মে আমি যে কোনো এক জায়গায় একটা ব্লক অ্যাড করে নেই। ব্লক অ্যাড করে নেই। এখানে এই জায়গায় আমি একটা বই অথবা যে কোনো একটা ডাটা, যে কোনো একটা পেজ ফাইল এখানে লিংক দেব। তার লিংকটা আমি অ্যাড করি। অ্যাড করতেছি। আমি এখানে আমার একটা লিংক তৈরি করাই আছে। এই তৈরিকৃত লিংকটি কপি করে নিলাম। কপি করলাম এবং এখানে লিখে দিলাম টেস্ট। ফাইলটা কি আকারে থাকে কোন ফর্মে থাকতে সবাই ফাইলটি পিডিএফ ফর্মে আছে। দেখি সেই ফাইলটি এখানে লিংক হয় কিনা।
টেস্ট ফাইল নামে এই ফাইলটিকে আমি হচ্ছে লিঙ্কটা হচ্ছে এখানে আমি দেব। আর এখানে কপি পেস্ট করলাম লিঙ্কটা। ও আমার হচ্ছে ভুল হয়ে গেছে, এখানে একটু ভুল হয়ে গেছে। লিঙ্কটাই হচ্ছে পুরো কপি হয়ে গেছে, লিঙ্কটাই পুরো কপি হয়ে গেছে। আমি এটা আগে সিলেক্ট করলাম, সিলেক্ট লিঙ্ক। এখন হচ্ছে লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। তাহলে টেস্ট ফাইলটা হচ্ছে একটা লিঙ্ক নিল, একটা লিঙ্ক নিল। তাহলে এখন হচ্ছে আমি আপডেট করে দিই। আপডেট করার সাথে সাথে আমার হচ্ছে ভিউ পেজ আসতেছে। তাহলে আমি ভিউ পেজে দেখি, তাহলে ভিউ পেজে গেলেই আমি দেখতে পাবো যে হ্যাঁ টেস্ট ফাইল এসেছে কিনা, যে আমি হচ্ছে টেস্ট ফাইল দেখতে পাচ্ছি। তাহলে টেস্ট ফাইলে ক্লিক করি, ক্লিক করলে হচ্ছে আমার ফাইলটি ডাউনলোড হচ্ছে কিনা সেটা আমি হচ্ছে দেখতে পাবো। দেখতে আসছে যে প্রাইমারি হচ্ছে প্রি প্রাইমারি লেসন প্ল্যান, টেস্ট ফাইলটি হচ্ছে প্রি প্রাইমারি লেসন প্ল্যানস। তাহলে ফাইলটি হচ্ছে আমার ডাউনলোড হয়ে গেল। তাহলে এভাবেই যে ওয়ার্ডপ্রেস পেজে যে কোনো ফাইলের লিঙ্ক সংযুক্ত করা যায়। যেটা হচ্ছে কত বড় ফাইল হোক, যত বড় ফাইলই হোক, তত বড় ফাইলটিকে হচ্ছে এখানে সংযুক্ত করা যাবে। আমি হচ্ছে এটাকে হচ্ছে এডিট করে দেই। যে অরিজিনাল ফাইলটা আমি দেখলাম যে প্রাইমারি লেসন প্ল্যান, প্রি প্রাইমারি লেসন প্ল্যান। তাহলে যে লিঙ্ক এটা সিলেক্ট করে নিলাম, লিঙ্কের উপর ক্লিক করলাম, আমার যে লিঙ্কটা কপি করা আছে এটাকে পেস্ট করলাম, পেস্ট করে ইউআরএল এর উপর ক্লিক করলাম, ক্লিক করলে হচ্ছে আমার লিঙ্কটি, এই লিঙ্কটাই হচ্ছে এখান থেকে আমার কাজ করে। আমি এখন দেখি আমার সাইটে দেখি সাইটে আমি হচ্ছে দেখতে পাচ্ছি কিনা। প্রি প্রাইমারি লেসন প্ল্যান আকারে আমি হচ্ছে দেখতে পাচ্ছি। এবং আরো হচ্ছে দুই একটা আমরা দেখি, টেস্ট করি। ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড পেজ অল পেজ বুক লিস্ট, এটা কপি করে নেই লিঙ্কটিকে, লিঙ্কটার হচ্ছে অরিজিনাল নাম নেই, নাম দেই কিবোর্ড। ডিলিট করে দিলাম।
যাক, যা আছে তাই। আপডেট করে দিলাম, দেখি। লিঙ্কটি কাজ করতেছে কিনা চেক। ওকে, কাজ করতেছে না। আবার একটি ফাইল আপলোড করি। এমনিতে একটি ফাইলের নাম দেই, বুকলিশ এডিট। এখানে একটি ফাইলের নাম লিখি, necessary books। useful book লিখি, useful book। এখানে একটা আমি লিঙ্ক সেট করব। এই লিঙ্কটা সেট করতেছি, এই লিঙ্কটাকে সেট করতেছি, কপি। মানে এই বইটাকে আমি সিলেক্ট করলাম, লিঙ্কটা এখানে আমি দিয়ে দিলাম, পেস্ট লিঙ্ক এবং ক্লিক ইউআরএল and updates। ভিউ পেজ। আমরা ইউজফুল বুকস কথাটি দেখতে পাচ্ছি, সেখানে একটা হচ্ছে বইয়ের লিঙ্ক বা যে কোনো একটা ফাইলের লিঙ্ক যুক্ত হয়েছে, যা আমরা ফাইলের লিঙ্ক দেখতে পেলাম। এইভাবেই হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে হচ্ছে যে কোনো ফাইল হচ্ছে সংযুক্ত করতে পারি। লগ আউট হলাম, আমার ওয়েবসাইট থেকে আমি বের হলাম। সবাইকে ধন্যবাদ। যদি হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আপনারা হচ্ছে লাইক অথবা শেয়ার করবেন এবং